স্যার তাহলে শুরু করছি। ম্যাথামেটিক্স যেগুলো WBCS প্রিলিমিনারি 2023 সালে ম্যাথামেটিক্স এবং রিজনিং আমাদের 25টা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা কিন্তু করব। ডিটেলসে কিন্তু ম্যাথগুলো সলভ করে দেবো, এবং আমি যেরকম বলেছিলাম লাইভে যে ফিজিক্সেরও স্যার কিন্তু ম্যাথ আমি সলভ করে দেবো। আজকে কিন্তু ম্যাথামেটিক্সটা হচ্ছে, ম্যাথামেটিক্স এবং রিজনিং সেটা হচ্ছে, এবং পরবর্তী সময় কিন্তু ফিজিক্সটাও কিন্তু আসবে। ওকে, চলুন। কে কী করেছেন সেক্ষেত্রে কিন্তু চটপট ভয়েসে বা কমেন্টে কিন্তু বলুন। আমি অঙ্কটা করছি। আচ্ছা, দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু, আমাকে জানতে চেয়েছে 1 মাইনাস 1/3 টু 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5 ডট 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 1 মাইনাস 1/90। এরকম স্যার কিন্তু আমরা অঙ্ক সবাই কিন্তু স্যার করেছি, আমরা ক্লাসে স্যার করিয়েছি। আচ্ছা, কি হবে? 0.02। হ্যাঁ, বাকিরা যাদের হয়নি স্যার সবাই এখন করুন। 0.02 হলো গিয়ে রাইট অ্যান্সার। যদিও আমি অ্যান্সারগুলো স্যার বলে দিয়েছিলাম, তো কারোর যদি স্যার মনে হচ্ছে যে বেরোচ্ছে না, বা কারোর যদি মনে হয় এটা একটু স্যার অসুবিধা হচ্ছে বুঝতে, আমাকে কিন্তু জানাবেন, আমি কিন্তু করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তাও করিয়ে দিচ্ছি। কোনটা কি আনসার? বি? হ্যাঁ, বি। 0.02 আর কি, ঠিক আছে। বি আমি করিয়ে দিচ্ছি স্যার। কিভাবে করবেন দেখুন। আচ্ছা, এখানে স্যার যদি আমরা লসাগু করি তাহলে 3 অক্ষে 3, 3 থেকে 1 বাদ দিলে কি করে থাকে? এখানে করছি, হ্যাঁ, 2/3, 3 হয়ে যাচ্ছে, গণিত এটা থেকে 4 অক্ষে 4 মাইনাস 1, 3/4, 4/5 সেম ভাবে ডট 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 99 থেকে 1 বাদ দিলে তাহলে গণিত 98/99 গণিত ইন্টু 99/100। ঠিক আছে, তাহলে আমরা স্যার দেখি এই 3 3 কেটে যাচ্ছে, এই 4 4 বেরিয়ে যাচ্ছে, এই 4 নিশ্চয়ই এখানে স্যার একটা 5 থাকবে, তাই তো পায়েল ম্যাডাম? করিয়েছিলাম। এই 5 5 কেটে যাচ্ছে, এই 98 এখানে স্যার কিন্তু একটা নিচে 98 থাকতো হরে লবে, তো এইটাও বেরিয়ে যেত। এই 99, এই 99 বেরিয়ে যাবে। কি পড়ে থাকছে স্যার? 2/100, হরে স্যার 100 থাকছে। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে শুনুন। পায়েল ম্যাডাম ক্লিয়ার হলো? অপশন বি। সবাই বুঝতে পেরেছো? কেউ না বুঝলে স্যার বলেন, অসুবিধা নেই। চলুন নেক্সট। আচ্ছা, একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1/20, 1/15, 1/12 এবং পরিসীমা হলো যে 30, তাহলে বাহুটি বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে স্যার আপনার কাছে জানতে চেয়েছে। ত্রিভুজের বাহুগুলো অনুপাত দেওয়া, বৃহত্তম বাহুটি কত হবে? কি হবে? 20, 15, 12। তাহলে আমরা স্যার কি শিখিয়েছিলাম? 20, 15, 12 ফার্স্টে আমরা কি করব? এলসিএম করব। তাহলে 20, 15, 12 এলসিএম করলে স্যার কত হয় বলুন? 60। হ্যাঁ, 60 হলো, ভেরি গুড, 60। এটা স্যার লসাগু যদি হয় তাহলে স্যার নেক্সট কি করছি স্যার? কি বলেছিলাম বলো? এইখানে এই যে 1/20 ইন্টু 60, তাই তো স্যার? 1/15 ইন্টু 60, 1/12 ইন্টু, কাটাকাটি করলে স্যার কত থাকছে? 3, 4, এগুলো স্যার স্যার বাহু ধরে নিলাম, তাহলে 3x বাহু, 4x আর হলো 5x। ত্রিভুজের পরিসীমা যেহেতু 30 বলেছে, তাই জন্য তাহলে স্যার এগুলো কি প্লাস 3x প্লাস 4x প্লাস 5x, x হয়ে যাচ্ছে 30/12। ঠিক আছে, এবার কি বলেছে? বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে বৃহত্তম বাহু স্যার কোনটা? 5। তাহলে 5x, x এর মানটা স্যার বসিয়ে দেবো। 5 ইন্টু কি হবে? 30/12, কাটাকাটি করি,
3 দিয়ে 3 4 12 30 5 5 25/2 25/2 মানে স্যার 12 পূর্ণ 1/2 সি। ঠিক আছে স্যার, সবাই বোঝা গেছে তো? স্যার বোঝা গেছে? একটু কমেন্ট ভয়েসে বলে দিন। হ্যাপি ম্যাডাম, সুপ্রিয়, সোমনাথ, হরিত্র ম্যাডাম, পায়েল ম্যাডাম, বোঝা গেছে তো স্যার? ওকে, সবাই থামস আপ দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। ওকে, ধুরা ম্যাডাম ঠিক আছে? ধুরা ম্যাডাম ডাব্লিউবিসিএস দিয়েছিলেন? ধুরা ভট্টাচার্য, আজ 2 ভট্টাচার্যই উপস্থিত আছে। আচ্ছা দিয়েছিলেন স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই অঙ্কিতা ভট্টাচার্য, এই অঙ্কিতা ম্যাডামকে বলো ভট্টাচার্য বলে, ধুরা ম্যাডাম, বুঝতে পারলেন? আবার অঙ্কিতা ম্যাডাম হলো ভট্টাচার্য, হলো গিয়ে আমার একটু আর কনফিউশন হয়ে যাবে সুপ্রিয়, কে ভট্টাচার্য কাকে বলবো, দুজনেই তারপর রেসপন্স করবে। আবার দুজনেই পাশাপাশি বাড়ি, তাই তো সুপ্রিয়? বারুইপুর, আর একজনের বাঘাযতীন। বাঘাযতীন। না বলছে আমি স্যার কিছু বলবো না এখন ক্লাসে। জানলাম ঠিক আছে। হ্যাঁ স্যার, বেশি নয়, 5 টাকার টিকিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমারটা তো মনে আছে স্যার, 5টা। আচ্ছা যাই হোক, ধরো ম্যাডাম অসুবিধা জানাবেন। হ্যাঁ, বলছে স্যার নেক্সট প্রশ্ন দেখি। 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা ও 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা আপনার কাছে স্যার জানতে চেয়েছে। করুন, কি হবে? স্যার 12। হ্যাঁ, এটা কিন্তু দেখে স্যার করবেন, আমি অ্যান্সার গুলো সব করে দিয়েছি, তাই জন্য সুবিধা হচ্ছে, কিন্তু নিজেরা করবেন স্যার। না স্যার, না স্যার, ওটা না যাদের স্যার, না আমার স্ক্রিন বলবেন। জুম করা আছে, আমি হ্যাঁ শুধু বাংলাটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, 12 আর এই 36 হবে। হ্যাঁ, অপশন টেস্ট করো স্যার, হয়ে যায় এটা। আচ্ছা, 12 আর 36 দুটো অপশন টেস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার মিক্সার এলিগেশন লাগান না স্যার, হয়ে যাবে না ক্লোজ সেটা করে। দিয়ে হয়। আচ্ছা আমি একটু ডিটেলসে স্যার একটু বুঝিয়ে দিই। প্রথমত স্যার 200 টাকার নোট একটু লিখি। হ্যাঁ, তারপরে হলো একদিকে লিখলাম 100 টাকার নোট। ঠিক আছে, ওকে। 200, আমি নোটের সংখ্যা 200 টাকার নোটের সংখ্যা স্যার জানি না, তা আমি ধরে নিলাম স্যার এক্স। ঠিক আছে, 100 টাকার নোট কত হবে? অবশ্যই স্যার 48 মাইনাস 8। হ্যাঁ 48 মাইনাস এক্স, 100 টাকার নোটের সংখ্যা। এবার তাহলে স্যার কি বলেছে? 200 টাকার নোট 200 ইন্টু এক্স, 100 টাকার নোট কি হবে? প্লাস 100 ইন্টু 48 মাইনাস 1 সমান 6,000। হ্যাঁ 48 মাইনাস এক্স সমান স্যার কত? 6,000 টাকা। এটা একটু আমি গ্যাপটা বেশি দিয়ে ফেললাম স্যার, এটা কিন্তু প্লাস আছে। হ্যাঁ, এটা কিন্তু একটাই সমীকরণ, আমি গ্যাপটা বেশি দিয়ে ফেলেছি। 6,000 টাকা এটা সমীকরণে বলা আছে। এটা স্যার সমাধান করে ফেলুন, কত আসছে? 200x প্লাস 4,800 মাইনাস 100x। জিরো গুলো কেটে দিলে হতো না, তাহলেই তো অনেকটা ছোট হয়ে যেত। 200 থেকে 100 যদি বাদ দিই, 100x স্যার থাক, তাহলে 6,000 থেকে স্যার হলো গিয়ে 4,800 কত থাকে? কত থাকছে স্যার তাহলে? 1200। হ্যাঁ, তাহলে x এর ভ্যালু 12। x এর মান 12 মানে কি স্যার?
অর্থাৎ 200 আমি স্যার ধরে নিয়েছিলাম কত 200 টাকার নোটের সংখ্যা এক্স ধরে নিয়েছিলাম না স্যার, তাহলে এক্স এর মান 12 মানে কি কতগুলো রয়েছে স্যার 12টি রয়েছে। এলিগেশনও স্যার হয়ে যায়, অপশন টেস্ট করেও হয়ে যায়। আমি স্যার ডিটেলস একটু বলে দিলাম, কারোর অসুবিধা? হ্যাঁ স্যার, যখন ওই ডেটা হিসেবে দেখলেই হবে না স্যার, ডেটা যখন উল্টো পাল্টা দেবে তখন স্যার একটু অ্যালিগেশন করলে সুবিধা হয়, হুম রেশিওটা ছোট হয়ে যাবে তো স্যার, ওই জন্য ডেটা কথা। আর স্যার এমনি ডেটা স্যার যে উল্টো পাল্টা দিলে এই ক্যালকুলেশন করতে গেলেই স্যার আপনার টাইম চলে যাবে। হ্যাঁ ওখানে টাইমটা যাবে, এটা ঠিক। আচ্ছা অঙ্ক কিন্তু স্যার করানো, ঠিক আছে? হ্যাপি ম্যাডাম হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে, মানে নেক্সট। স্যার এটা এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস করলেই তো করে হয়ে যাবে বাই স্যার। 2 করে তার স্কয়ার। আচ্ছা মৌসুম একরকম বলছে। স্যার এটা এ প্লাস বি এ মাইনাস বি করলেও হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাই সুপ্রিয়র কথা শুনি তাহলে। দেখো স্যার ওই বলছি, হ্যাঁ বলো বলো। ঠিক আছে। মৌসুম কিছু বলছিলে? না স্যার, আমি ওই মাইনাস করে বাই 2 করে স্কয়ার করে করেছিলাম ওইটা, ঠিক আছে। আচ্ছা 9 এসছে মৌসুমে? হ্যাঁ স্যার, ওই দুটোর ডিফারেন্স 6 বাই 2 মানে 3, তার হোল স্কয়ার 9। হ্যাঁ সেটাও ঠিক, হ্যাঁ ঠিকই করেছে। আচ্ছা এইটাকে মৌসুম স্যার কিভাবে লেখা যায়? 8798 যেটা স্যার রয়েছে এটাকে কি লেখা যায়? 98 কে স্যার কি 95 প্লাস 3 লিখবেন স্যার ওটা। হ্যাঁ 95 প্লাস 3 পারা যায় তো? 92টাকে কি লিখতে পারি? 95 মাইনাস 3। 95 মাইনাস এ প্লাস বি আর হলো এ মাইনাস বি হয়ে গেল, তাই তো সুপ্রিয়? তাই তো স্যার? হ্যাঁ স্যার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। হুম তাহলে স্যার ওই মাইনাস যেটা আছে ওটাই স্যার মানে যোগ করতে হবে। তাহলে 8795 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 8795 তার স্কোয়ার, এটা থাকছেই স্যার 9। আচ্ছা এর সাথে তাহলে বলেছে যে কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে, তাই না? এই এর সাথে যদি স্যার আমরা এই 9 কেই স্যার যোগ করে দিই সুপ্রিয়, তাহলে কাটলে স্যার 9 যোগ করতে হচ্ছে, তাহলে এটা স্যার কি হয়ে যাচ্ছে, তাই তো অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওটাই পূর্ণবর্গ পড়ে থাকবে। তাহলে আমার উত্তর কি থাকছে 9 হয়ে যাচ্ছে, ডি হলো গিয়ে রাইট আনসার। স্যার বোঝা গেল? হ্যাপি ম্যাডাম, ম্যাডাম বলুন স্যার, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। 9 হলো গিয়ে আমার রাইট আনসার। ওকে চলো নেক্সট অঙ্ক দেখা যাক, কোথায় গেল? হ্যাঁ আচ্ছা ইংরেজিতে পাস করে যে এত সবচেয়ে সহজ একদম দিয়েছে করানো অঙ্ক স্যার। দেখুন না হ্যাপি ম্যাডাম, আমরা যেগুলো অঙ্ক কিন্তু করিয়েছি একটাও কি স্যার মনে হচ্ছে বাইরে এসছে বা পারছি না এরকম কি মনে হচ্ছে স্যার? না স্যার অঙ্কগুলো সোজাই দিয়েছে। হ্যাঁ সবই কিন্তু স্যার করানোর মধ্যে। হ্যাঁ চলুন নেক্সট করুন, কি হবে? একটি পরীক্ষা ইংরেজিতে 55%, অঙ্কে 65 এবং দুটিতে 24% পরীক্ষার্থী ফেল করেছে, দুটি বিষয় পাশের হার কত? আচ্ছা ডাইরেক্ট স্যার কিন্তু ফর্মুলা আমরা ইউজ করে ফেলবো, আমরা সকলে জানি কি ফর্মুলাটা কি। 100 ধরে করুন। কিভাবে স্যার করব? আচ্ছা আমরা ভেন ডায়াগ্রামে ছবি আঁকলাম না, স্যার ভেন ডায়াগ্রামে প্রথমে হ্যাঁ ভেন ডায়াগ্রামে করে দেবো। ভেন ডায়াগ্রামে করে করে দিন, আর তারপরে আপনি যেটা বলছেন সেটা করুন। ভেন ভেন ডায়াগ্রামে ডায়াগ্রাম তো স্যার আমি সুবিধা। বলছি 100 মাইনাস কতজন স্যার ফেল করেছে? 55 জন, তাই না? ইংরেজিতে যোগ করে দেবো স্যার কাকে? অঙ্কে 65 মাইনাস স্যার কি হবে
24 উভয় বিষয়ে ফেল করেছে 24। 55 65 যোগ করলো 24 মাইনাস করলে স্যার কত থাকছে 96। 4% হলো কি আমার কি হবে দুটো বিষয় পাশের হার। ঠিক আছে, ভেন ডায়াগ্রামটা স্যার যদি আঁকি, ভেন ডায়াগ্রামটা আঁকা যায়। আচ্ছা, এইটা আমার হ্যাপি ম্যাডাম কত বলেছিল ইংলিশ বলুন, ইংলিশ স্যার কত বলেছে 55%। 55%, ভেরি গুড। আচ্ছা, এটা ম্যাথ কত বলেছে স্যার ম্যাথামেটিক্স 55%। অঙ্কে স্যার বলেছে 65%। আচ্ছা, এই যে হলো দুটোতেই ফেল করেছে, এই যে কমন পার্ট, তাই না স্যার? 24 হ্যাঁ, 24 কমন পার্ট হলো গিয়ে স্যার কত না 24। তাহলে আমরা সেখান থেকে স্যার ফর্মুলা এসে করেছি। তাহলে টোটাল ফেল ইন আমি যদি বের করি, টোটাল ফেল ইন বোথ সাবজেক্টে দুটো বিষয় ফেল করেছে কত 55 প্লাস 65 মাইনাস 24, তাই না? বোঝা গেল? টোটাল ফেল দুটি বিষয় আমার যে জানতে যাচ্ছে পাশের হার কত, আমি তাহলে বের করব টোটাল ফেল ইন বোথ সাবজেক্ট 55 প্লাস 65 মাইনাস 24 96%। তাহলে পাস কত করেছে 100 মাইনাস 96 হলো গিয়ে 4%। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থামস আপ দিয়ে দিয়েছেন। চলুন স্যার নেক্সট অঙ্কে যাই। নেক্সট দেখুন, এটা অনেকেই ট্রিকি অঙ্ক দিয়েছে, সব এফএক্স দেখে বলছি ও বাবা এফএক্স আর কি দিয়েছে। সব 11 12 সুপ্রিয় অঙ্ক মনে পড়ে গেছে ছেলে পেলের এফ অফ এক্স দেখে, তাই তো? ওটা দেখে এমনি তো সূচকের অঙ্ক, এটা তো দেখো এখানে তো মাইনাসে এখানে বসিয়ে দিলেই হলো। কি করে আমি বলে দিচ্ছি, আচ্ছা করো তোমরা, বলে দিচ্ছি। এটা একদম জাস্ট উল্টে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সমীকরণটা ইজি হয়ে যাচ্ছে। দেখো ভালো করে স্যার লক্ষ্য করলে বুঝে যাও। এফ এক্স এর মানটা স্যার এটা দেওয়া আছে, তাহলে আমার এফ অফ মাইনাস এক্স এর মানটা কি হবে? তাহলে এফ এক্স এর জায়গায় আমরা সমস্তটাই মাইনাস এক্স ধরবো। ঠিক আছে, কি লিখবো স্যার? এফ মাইনাস এক্স লিখবো। তাহলে এফ অফ মাইনাস এক্স এইটা সমান আমার স্যার কি হচ্ছে সেটা স্যার লিখছি। কি লিখছি বলো? তাহলে 5 এর পাওয়ার কি হয়ে যাচ্ছে মাইনাস এক্স হ্যাপি ম্যাডাম প্লাস 1 বাই এর পাওয়ার হলো গিয়ে স্যার এক্স আছে মাইনাস এক্স লিখবো প্লাস হলো গিয়ে 2। এটা হলো, ঠিক আছে? এটা স্যার ক্লিয়ার সবার কাছে? ওকে স্যার, ক্লিয়ার রয়েছে। সবাই একটু থামস আপ দিয়ে দেবেন, আর সুবিধা হলে আমাকে জানাবেন। তাহলে আমরা স্যার কি জানিয়েছি যে যদি স্যার হলো মাইনাস হয় তাহলে পাইল ম্যাডাম এটাকে কি করব? মাইনাসটাকে উল্টাতে গেলে কি করব বলেছিলাম স্যার? সো 1/, করে দিন। হ্যাঁ 1/, হয়ে যায়। তাহলে 1/5x প্লাস এটা স্যার পাল্টে 5 কি to হয়ে the যাবে? power 5 to the power x। হ্যাঁ, তাহলে স্যার এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার x, ঠিক আছে, প্লাস 2, ঠিক আছে, 1/5x প্লাস 2। তাহলে এইটাই স্যার হয়ে যাচ্ছে কি এফ অফ এক্স। fx। স্যার এই যে এফ অফ এক্স এটাই তো স্যার বলা ছিল, তাহলে উত্তর হয়ে যাবে স্যার অপশন এ। পিএসসি স্যার অঙ্কটা দিয়ে ধোকা দিয়েছে স্যার। হ্যাঁ সেটাই তো, অঙ্কটা দিয়ে ধোকা দিয়েছে। অপশন এ ইজ দ্য স্যার রাইট অ্যান্সার। ঠিক আছে, করে দিই। ঠিক আছে, এ বি সি ডি ই প্রত্যেকের স্যার কাছে কটি করে কার্ড রয়েছে? 10টি করে। প্রত্যেকের কাছে স্যার 10টি করে কার্ড রয়েছে। প্রত্যেকের স্যার কাছে 10টি করে কার্ড রয়েছে। খুব ভালো কথা, 10টি করে কার্ড রয়েছে। 3টি কার্ড এই কি করেছে? 3টি কার্ড এর কাছ থেকে ধার করে। এর কাছ থেকে কি করেছে? 3টি কার্ড ধার করে, মানে এর কাছ থেকে স্যার 3টে কার্ড চলে গেল, মানে
10-3 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমি এখনো করছি না, তারপরে দেখো এর কাছ থেকে ধার করে এবং 5টি কার্ড সি কে দেয়। আচ্ছা, সি কে 5টি কার্ড দেয়, এর কাছ থেকে ধার করে কাকে দিচ্ছে? সি কে 5টি কার্ড দিচ্ছে, মানে C+5। সি কি করছে তৎক্ষণাৎ চারটি, সি তৎক্ষণাৎ কি করছে স্যার? 4টি বি কে, আচ্ছা 4টি কার্ড তাহলে বি কে দিয়েছে, সি কি করেছে? 4টি কার্ড বি কে দিয়েছে, ভালো হলো, 4টি আরো বি পেলো। এবং বি 2টি কার্ড ডি কে দেয়, বি কি করেছে? 2টি কার্ড, বি কি করেছে স্যার? 2টি কার্ড ডি কে দিয়েছে। আচ্ছা, তার মানে বি এর থেকে স্যার 2 মাইনাস হচ্ছে ডি এর কাছে, ডি হলো গিয়ে বি থেকে 2টো কার্ড চলে গেল আরো, আর ডি কে প্লাস হয়ে গেল কত? 2। তাহলে ডি এর কাছে কার্ড কত আছে? তাহলে ডি এর কাছে কত স্যার কার্ড রয়েছে? আচ্ছা, ই এর হিসাবটা একটু করে নিই আমি স্যার। ই এখানে কি বলেছে? ই এর হিসাবটা স্যার করে নিই। ই কে বলেছে 3টি কার্ড, ই বলেছে 3টি কার্ড এর কাছ থেকে ধার করে, মানে 3টি কার্ড ফার্স্টে ই পেলো, 10+3 হলো, এবং 5টি কার্ড সি কে দিয়েছে, এবং সি কে কি করেছে স্যার? 5টি কার্ড দিয়ে দিয়েছে সি কে। আচ্ছা, তাহলে এটা স্যার এসে দাঁড়ালো 10-3 অর্থাৎ 7, 10+4 - 2 হলো গিয়ে 12, এটা 10+5 - 4 11, এটা হলো স্যার হলো 12, এটা হলো স্যার 8। তাহলে আমার উত্তর জানতে চেয়েছে স্যার কত? যে ডি এর কাছে কটি কার্ড রয়েছে? অপশন 12টি, ডি রাইট অ্যান্সার। হ্যাপি ম্যাডাম, ক্লিয়ার হলো স্যার? ঠিক আছে, কার অসুবিধা? ধরে ধরে করলে কিন্তু স্যার হয়ে যাবে। চলুন নেক্সট। আচ্ছা, এগুলো তো বলেছি যে ডাব্লিউবিসিএস এ স্যার এই টাইপের রিজনিং কিন্তু একটা থাকবেই। তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে দেখুন, তাই এস, তারপরে কি হবে? টি, তারপরেরটা স্যার কি হচ্ছে এখানে? আর এস টি, তাই তো সুপ্রিয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা স্যার করাতে হবে না, একদমই সহজ। সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা করাতে হবে সুপ্রিয়? কিছু নেই, বোঝা গেছে তো? চলো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ নেক্সট। দেখো, আমি ক্যালেন্ডার অঙ্ক স্যার করিয়েছি। ক্যালেন্ডার দিয়েছে একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিনটি কি বার হবে আপনার কাছে স্যার জানতে চেয়েছে। তাহলে আমার স্যার জানতে চেয়েছে যে একটি মাসের সপ্তম দিন শুক্রবার হলে 3 দিন, সপ্তম দিন শুক্রবার 3 দিন আগে হলে, তাহলে আমাকে বলো সুপ্রিয় যে 3 দিন আগে যদি ফ্রাইডে হয় তাহলে 3 days আর্লিয়ার দ্যান ফ্রাইডে আমার কি হচ্ছে বলো? 3 days আর্লিয়ার দ্যান ফ্রাইডে আমার স্যার কি হচ্ছে? 3 দিন, একটি মাসের সপ্তম দিন শুক্রবার হলে সোমবার। সোমবার স্যার? কেন সোমবার? স্যার আর্লিয়ার, স্যার বুঝতে আগে মানে পারলাম না মঙ্গলবার কোশ্চেনটা। হচ্ছে, দেখো মঙ্গল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। স্যার এটা স্যার, আমরা স্যার 3 দিন আগে বা যাবো কেন? শুক্রবার থেকে 3 দিন, আমরা শুক্রবারটা দশম দিন ধরে নিলেই তো হয়ে যায়। শুক্রবারকে দশম দিন ধরবে? হ্যাঁ স্যার, সপ্তম দিন যদি শুক্রবার থেকে 3 দিন না, আগে হয়, তো 19তম দিন শুক্রবার তো আমার স্যার দশম জানতে দিন। চেয়েছে যে 19তম দিনটি কি বার হবে। স্যার ওখানে প্রথম লাইনে বলেছে দেখুন, সপ্তম দিনটি শুক্রবার থেকে 3 দিন আগে। হ্যাঁ, মানে তাহলে স্যার একটি মানে 3 দিন সপ্তম আগে দিন মানে কি? শুক্রবার দশম থেকে, দিনটা তো সব শুক্রবার। সপ্তম দিন থেকে, সপ্তম দিন শুক্রবার থেকে, সপ্তম দিন আমার স্যার বলেছে শুক্রবার, শুক্রবার থেকে 3 দিন আগে, তাহলে আমার স্যার কি হচ্ছে? টুইসডে হচ্ছে, মঙ্গলবার হচ্ছে, তাই না স্যার? টুইসডে হচ্ছে, তাহলে টুইসডে হলো কি আমার কি 7 ডে, টুইসডেটা হলো কি আমার স্যার সপ্তম দিন, সপ্তম, টুইসডে হলো স্যার আমার সপ্তম দিন, তাহলে 14তম দিনও স্যার কি হয়ে যাচ্ছে? সপ্তম দিন যদি টুইসডে হয় তাহলে 14তম দিন তাহলে কি হচ্ছে সুপ্রিয়? আবার টুইসডে হবে। টুইসডেই হবে, হ্যাঁ 14তম টুইসডেই হচ্ছে স্যার, ভেরি গুড। তাহলে 21 আমার স্যার কি হচ্ছে? 21তম দিন, 21তম দিন স্যার কি হচ্ছে বলো সুপ্রিয়? স্যার টুইসডেই হচ্ছে, আবার হ্যাঁ, আবার টুইসডে হচ্ছে। টুইসডে হচ্ছে। আমাকে স্যার জানতে চেয়েছে কি 19তম দিন জানতে চেয়েছে,
তাহলে 21 থেকে আমি কত বাদ দেবো স্যার? 19-এ আসতে গেলে 2 বাদ দিতে হবে, দুই। তাই না? তাহলে টুইসডে থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে স্যার আমার কি বার পড়ে থাকছে? স্যার সানডে পড়ে থাকছে না, যেটা কিনা অপশান সিতে রয়েছে। বোঝা গেল সুপ্রিয়? বোঝা গেল কি স্যার? হ্যাঁ স্যার, আমি স্যার ওটাই স্যার ওই ডাইরেক্ট করছিলাম স্যার, শুক্রবার থেকে দশম দিন ধরে নিচ্ছি, আচ্ছা, তাহলে স্যার ওই 17 নম্বর দিনটা আবার শুক্রবার হবে, আর 19তম দিন রবিবার হয়ে যাবে। এটা হচ্ছে ঠিক আছে। আমার একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে। এটাই কেন স্যার? কোথায় বলুন? মঙ্গলবারটা যেটা ধরছেন, মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার 8 দিন হয় তো। তাহলে 8 দিন যদি হয়, সেটা থেকে আহ মানে 15 দিন হলো সেটা। 8টার সাথে 15 হলে তাহলে 4 দিনের মাথায় ওটা শনিবার হচ্ছে না? আমি এটা বুঝতে পারছি না। টুইসডে দিনটা 8 দিন হয়, কিন্তু দিনটা তো 14তমই হবে না। 8 দিন কেন হয়? কারণ সেই দিনটা অ্যাড করে আমার 8 দিন হয়, কিন্তু গ্যাপটা তো 7 থাকে। দেখো গ্যাপটা। আজকে ক তারিখ? আজকে কত তারিখ? 17 তারিখ, হুম রবিবার। পরের হুম রবিবার কত তারিখ হচ্ছে? 24 তারিখ হচ্ছে। হুম হ্যাঁ, গ্যাপটা তো 7ই থাকে। তাহলে 7তম দিন যদি মঙ্গলবার হয়, তাহলে পরের গ্যাপ 7 যোগ করলে 14তম দিনও তো মঙ্গলই হবে না? আচ্ছা, আমি ওটা 8 দিনটা ভাবছিলাম আর কি, যে এরম হয়তো। 8 দিন কেন হয়? কারণ আমি গ্যাপটা করি না তো, তখন তো আমি মঙ্গল শুদ্ধ যোগ করি। মঙ্গল থেকে পরের মঙ্গল মানে 8 দিন, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি সব মঙ্গল থেকে মঙ্গল। মঙ্গল, দুটোকে অ্যাড করি। আর এখানে কিন্তু গ্যাপ। যদি আমাদের ওদের ডিফারেন্সটা বের করি, তাহলে তো 7ই হবে না? হুম, ঠিক আছে। স্যার এগোই, চলুন। অনেক কিছু আজকে আলোচনা করার বাকি। নেক্সট কি বলছে দেখা যাক। এ বি সি ডি বলেছে, 5জন গার্লস রয়েছে, বালিকা রয়েছে। এ ডি ই লম্বা, বাকিরা বেটে। বি ডি ই কালো, বাকিরা ফর্সা। সি মোটা, বাকিরা রোগা। প্রথম সারিতে বেটে ফর্সা মোটা তালিকা বসেছে, সে কে? প্রথম সারিতে আমাকে তাহলে সুপ্রিয় কাকে কাকে বসাতে হচ্ছে? প্রথম সারিতে বেটে ফর্সা মোটা, এটা খুব অন্যায় হয়েছে সুপ্রিয়। কি হ্যাঁ ফেমিনিস্ট? স্যার, পিএসসি অন্যায় করেছে ছেলেদের সাথে। পিএসসি অন্যায় করে। আচ্ছা, চলো আর কি বসাই যখন বলেছে। বলো তাহলে এখানে যারা স্যার লম্বা কারা কারা রয়েছে? টল স্যার কারা কারা রয়েছে? টল স্যার কারা কারা রয়েছে সুপ্রিয় বলো। এ কে দেখতে পাচ্ছি, স্যার ডি কে দেখতে পাচ্ছি, আর ই কে দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে এ প্লাস ডি প্লাস হলো গিয়ে ই গেল। আচ্ছা স্যার, ফর্সা কারা 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 রয়েছে? ফেয়ার, গোড়া। এ কে স্যার ফর্সা রয়েছে, বি ডি ই হলো কালো। ও বি ডি ই কালো মানে হলো স্যার বাকিরা ফর্সা। তাহলে ফর্সা কারা কারা সুপ্রিয়? এ আর সি। এ আর সি হলো ফর্সা রয়েছে, খুব ভালো কথা। তাহলে মোটা, আচ্ছা এটা তো ফ্যাট, মোটা বাংলায় লিখি। স্যার কে কে রয়েছে? সি আর ই, ও বলে দিয়েছে। তাহলে সি প্লাস ই হলো কি আমার মোটা গেল। আচ্ছা নেক্সট হলো বেটে আছে, বেটে। বেটেতে গেটে গেটে বুদ্ধি থাকে নাকি? একটা কথা আছে না সুপ্রিয়, শুনেছো? স্যার বি গেল, আর বেটে কে স্যার? বি আর সি হলো গিয়ে বেটে হবে, ঠিক আছে? কারণ দেখো সুপ্রিয়, এডিই লম্বা পড়েছিল, বাকিরা বেটে। তাহলে এডিই তো লম্বা, বাকি স্যার কে রইলো? বি আর সি পড়ে রইলো বেটে। আচ্ছা কালো স্যার কে পড়ে রইলো? কালো। এসি তো আমার হলো গিয়ে ফর্সা,
তাহলে বাকিরা এ বি ডি ই কালো বলেছে। কালো বলা আছে তো ডাইরেক্ট। হ্যাঁ, কালো বলা রয়েছে, বি ডি ই কালো বলা রয়েছে। আচ্ছা, নেক্সট হলো গিয়ে রোগা। রোগা কারা স্যার? এ বি আর কে ডি, তাই তো? এ বি ডি হলো গিয়ে স্যার রোগা। তাহলে আমাকে নির্ধারণ করতে হবে স্যার বেটে প্লাস ফর্সা আর মোটা কে হচ্ছে সুপ্রিয়? স্যার সি। বেটে, হ্যাঁ সি সি স্যার। সি হলো গিয়ে বেটে ফর্সা মোটা, যেটা কিনা অপশন বিতে রয়েছে। ঠিক আছে? পরীক্ষা হলে স্যার লাস্টে করতে হবে কোশ্চেনটা। লাস্টে করলে তো আরো, হ্যাঁ অবশ্যই এখানে যা প্রেশার ছিল। 5টা কোশ্চেনের টাইম খেয়ে নেবেই। আচ্ছা, নেক্সট ব্লাড রিলেশন বলো করানো। এক্স এর মা পি, জেড এর স্ত্রী এক্স, পি এর ভাই ওয়াই এবং পি এর স্বামী কিউ, পি এর সাথে জেড এর কি সম্পর্ক? এটা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সুপ্রিয়, ডাব্লিউবিসিএস এ করিয়েছি। এক্স রয়েছে, এক্স এর মা কে স্যার? এক্স এর মা বলেছে পি। আচ্ছা, খুব ভালো কথা। জেড এর স্ত্রী হলো গিয়ে এক্স। আচ্ছা, তাহলে এই হলো স্যার রয়েছে এখানে জেড সুপ্রিয়। এ হলো স্যার আমার মেল, এ হলো গিয়ে ফিমেল। আচ্ছা, এ হলো কি মাদার, ওকে। নেক্সট বলছে পি এর ভাই ওয়াই, পি এর, তাহলে পি গেল, পি এর ওয়াই ভাই, পি এর কে রয়েছে স্যার? ভাই রয়েছে ওয়াই, তার মানে হলো গিয়ে মেল, বা প্লাস সাইন দিয়ে বোঝালাম, মেল রয়েছে ওয়াই। আচ্ছা, আর কি বলেছে? পি এর ভাই ওয়াই, পি এর স্বামী কিউ, পি এর হলো গিয়ে এটা হলো স্যার ব্রাদার, এইদিকে হলো স্যার রয়েছে আমার কিউ, এটা হলো স্যার ওর হাজবেন্ড, হাস লিখলাম, ওকে। এ হলো স্যার মেল, মেল প্লাস। আচ্ছা, তাহলে আমাকে স্যার জিজ্ঞেস করেছে জেড এর পি এর সাথে জেড এর সম্পর্ক, মানে পি এর সাথে জেড এর কি সম্পর্ক, কি হবে? মাদার ইন ল। হ্যাঁ, মাদার ইন ল বা শাশুড়ি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েছিল। আচ্ছা স্যার, কাউ ডাউট নেই তো? ডাউট থাকলে বলেন। নেই? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট স্যার 83 কি বলছে? নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে? নিম্নলিখিত, এখানে একটা স্যার দিয়েছে 18/7, গ্যাপটা দেখো, গ্যাপটা দেখতে হবে। 18/7/2002, 25/7/2002, 22/8/2002, 11/8/2002। তাহলে আমরা স্যার দেখতে পাচ্ছি কি, দেখুন 2002 তো স্যার এটা ঠিকই আছে, তাহলে 2002 এটা হলো গিয়ে কমনই স্যার দেখতে পাচ্ছি, তাই না? সবকটা শেষে কিন্তু 2002। এবং আমরা কিভাবে বেড়েছে সুপ্রিয়, যদি স্যার আমরা দেখি 18-র সাথে 25-এ স্যার গ্যাপ কত সুপ্রিয় বলো? প্লাস 7। +7, ভালো কথা। দেখি হ্যাঁ হয় নাকি। তারপরে 25-এর সাথে আমার স্যার 2-এর গ্যাপ কত? 8। 8 স্যার। 8 দিন গেল। আচ্ছা, নেক্সট হলো গিয়ে 2-এর সাথে আমার হলো গিয়ে গ্যাপ কত হচ্ছে? 11-র 9। 9 দিনের হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পাচ্ছি? তাহলে 7, 8, 9 করে বাড়ছে, তারপরটা স্যার কত বাড়বে? 10 10 গ্যাপ বাড়বে। হবে। তাহলে স্যার কত হচ্ছে? 11, 10-এ 21। তাহলে কবে হবে? 21/8/2022। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, ওখানে ওই স্যার 7 থেকে 8 নম্বর মাসে গেছে, ওই 31 দিন ওটাই একটু গন্ডগোল করবে সবাই, নাহলে ঠিক আছে না। হ্যাঁ, ক্লিয়ার তো স্যার? চলো নেক্সট স্যার দেখা যাক।
আচ্ছা, এই একটা অঙ্ক দিচ্ছে, ভালো অঙ্ক স্যার। বলছে এনপিআর, ঠিক আছে, সমান n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান। এখানে ওয়ান লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু এন, যেখানে এন আর পূর্ণ সংখ্যা, তাহলে এন পি ফোর 5040 হয়, এন এর মান কত? আচ্ছা, তাহলে আমরা স্যার কি জানি, 5040-এর যদি ফ্যাক্টরগুলো বের করি কি কি হবে সুপ্রিয় বলো? সেন্স 5040 কে আমরা স্যার কি লিখতে পারি? স্যার একটা স্যার ওই স্যার 10, ওখানে লেখাই আছে n ইন্টু n মাইনাস ওয়ান, একটা করে কমন স্যার 10 ধরে নিয়ে স্যার হ্যাঁ 10 10, 9 করে 9, ভাগ করতে 8, থাকুন, 7 অঙ্ক এইভাবে মিলে স্যার যাবে। চলতে থাকবে। আর এনপি ফোর স্যার কি হচ্ছে? এনপি ফোর মানে কি সুপ্রিয়? এন ইন্টু কি হচ্ছে বলো? এন মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান, n মাইনাস এন টু। মাইনাস টু। এই হবে স্যার, তাহলে কি হবে? এন মাইনাস ফোর প্লাস ওয়ান, তাই তো স্যার লাস্টেরটা? এটা আমি ধরলাম স্যার 2 নম্বর সমীকরণ, 1 আর 2। তাহলে 1 আর 2 থেকে সলভ করে আমরা কি পাবো? 1 আর 2 সলভ করো, 1 আর 2 সলভ করে আমরা কি পাচ্ছি? এন মাইনাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু স্যার 7। তাহলে এন মাইনাস থ্রি সমান হলো গিয়ে 7, এন এর মান স্যার কত হয়ে যাবে? 10, যেটা কিনা অপশান এতে রয়েছে। আমি পারমুটেশন কম্বিনেশন স্যার তা করি দেবো, এক আর দুই পারমুটেশন। সমীকরণে সলভ করাটা, ওটা কি বললেন স্যার? ওটা কি করে সলভ হবে ওটা? কোনটা স্যার কি করে সলভ হবে? ওই প্রথম তো ওই 5040টা ওটা বললেন ফ্যাক্টরে ভাঙতে দিয়ে, তো ওই 10 থেকে হলো। হ্যাঁ, তারপরে পরের সেট, পরেরটা তো যেটা প্রশ্নে দেওয়া আছে ওটা 1 আর লিখলেন, 2 তারপরে স্যার, বললেন এই না। যে 1 আর 2 কিভাবে সলভ করবো? হ্যাঁ হ্যাঁ, ওটা কি কিভাবে সলভটা হলো, মানে এটা লিখলেন যেটা না, n-4+1 বললেন, তো ওটা সলভ স্যার করে এটা স্যার আমি এটাকে স্যার ওই 5040 লিখে না যেরকম লসাগু করে ওরকম করে স্যার করুন স্যার, আরো ভালো বোঝা যাবে ভাঙাটা। না, এটা স্যার বুঝতে পেরেছে, বলছে হ্যাপি ম্যাডাম বক্তব্য এই যে 1 আর 2 থেকে আমরা যেটা পেলাম, 1 আর 2 থেকে আমরা কি পেলাম? যে n মাইনাস ফোর প্লাস ওয়ান, এই যে ইকুয়েশনটা হ্যাপি ম্যাডাম বলছে স্যার বুঝতে পারছেন না, তাই তো হ্যাপি ম্যাডাম? হ্যাঁ স্যার, ওইটা বুঝতে পারছি না কিভাবে এলো আর কি ওটা। কিভাবে এলো সেটা সুপ্রিয় বুঝতে পারছে না। বলো, বলে দাও, নাকি আমি করিয়ে দেবো? মানে মানে দুটোকে কি মানে তুলনা করে করে করছে, মানে n=10, n-1=9, n-2=8, n-4+1=7, এইভাবে তুলনা করে হ্যাঁ করছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে স্যার? নাকি স্বাগত ম্যাডাম বলবে? তোমার স্বাগত ম্যাডাম বললে স্যার। ওটা আমরা ওইভাবেই কেন ধরবো, n=10, ফরওয়ার্ড টু স্বাগতা দি। n ইকুয়াল টু 10 কেন ধরবে? এখানে n পূর্ণ সংখ্যা বলে দিয়েছে দেখো। আর এখানে n মাইনাস ওয়ান, n মাইনাস টু, মানে এক এক করে কমছে। তার মানে n এর মানটাই আমাদের এখানে সব থেকে ম্যাক্সিমাম, কারণ -1, -2, -4+1 এরকম হচ্ছে। তার মানে n এর মানটাই ম্যাক্সিমাম। তাহলে আমরা যদি দুটো ইকুয়েশন কম্পেয়ার করি, তাহলে 10, 9, 8, 7 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 10। তাহলে n ইকুয়াল টু 10 হবে, n-1 ইকুয়াল টু 9 হবে, n-2 ইকুয়াল টু 8 হবে। তাহলে বাকি থাকলো আমার কোনটা? n-4+1, এটা ইকুয়াল টু 7 হবে। ওখান থেকে ইকুয়েশন বের করে n-3 ইকুয়াল টু 7, তাহলে n ইকুয়াল টু 10। আমি বললাম না ম্যাডাম, স্বাগতা দি বললে হয়ে যাবে। দেখেছো সুপ্রিয়? সুপ্রিয় তো বলেইনি না, ও বললেও হয়ে যেত। না না, মানে ডাক্তার বললেই তো না স্যার, বুঝতেই হতো। এটা তো স্বাগত, কিন্তু ওয়ে অফ স্পিকিংটা বেশ ভালো, হ্যাঁ দেখবেন। সেটাই তো বলছি, মানে স্বাগতা দি স্যার গ্রুপে পড়াশোনা করায় যে কোনো একজন বললেই হবে, বোঝা নিয়ে দরকার। আমিও বুঝতে পারি না, মাঝে মাঝে গ্রুপে দিয়ে দিই। শিখে নেওয়া তো দরকার মেন, যেভাবেই হোক। সে তো ঠিক আছে না, আবার হ্যাপি ম্যাডামের সে আছে, স্বাগত ম্যাডাম বললে হ্যাপি ম্যাডাম। হ্যাঁ অনেকে স্যার আছে একটু কনজারভেটিভ হয় স্যার, কি ভাববে পারি না স্যার, এইগুলো করলে হবে না। সুপ্রীতির সাথে হ্যাপি ম্যাম আমার ঠিক অনেক করে, দিনের হ্যাপি ম্যাম সম্পর্ক, ঠিক সেই করে, জন্য পারে না অনেকটা জিজ্ঞেস বলি। করে নেয়। হ্যাঁ, সবাই সব জিনিস পারবে তো এর কোনো গ্যারান্টি নেই স্যার। আমিও কি সব জিনিস পারবো? সেটাও তো হয় না।
আমার যেগুলো অসুবিধা আমি সেগুলো গ্রুপে দিয়ে দিই, বা আপনাকে জিজ্ঞেস করে নি, বা স্বাগত দিদিকে জিজ্ঞেস করে নি, যা ওকে জিজ্ঞেস করে নিলেই হলো। আচ্ছা স্যার, আবার একই টাইপের একটা অঙ্ক পেয়েছি হ্যাপি ম্যাডাম। ABCD চারজন বালিকা, AB ফুটবল ও ভলিবল খেলে। আচ্ছা, BC খেলছে ক্রিকেট ফুটবল, CD ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলছে, DA ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, কে ব্যাডমিন্টন ক্রিকেট ও ভলিবল খেলে। আচ্ছা, ভালো কথা। তাহলে ফুটবল কে কে খেলছে প্রিয়? AB ফুটবল ও ভলিবল খেলে। আচ্ছা, AB তো খেলছেই স্যার, আর B খেলছে, আর কেউ খেলছে? সি ক্রিকেট ও ফুটবল খেলে, ও সিও খেলছে সাথে, ভালো কথা, সিও খেলছে। CD ক্রিকেট ব্যাডমিন্টন খেলছে, আচ্ছা, আর ভলিবল ব্যাডমিন্টন, ফুটবল চলে গেল। আচ্ছা, ভলিবল দেখি স্যার, ভলিবল কে কে খেলছে? B ফুটবল ও ভলিবল। আচ্ছা, আবার ফুটবল ভলিবল আর B দুজনেই খেলছে, খুব ভালো। BC ক্রিকেট ফুটবল, ভলিবল নেই। CD ক্রিকেট ব্যাডমিন্টন, ভলিবল নেই। DA ভলিবল খেলছে, আচ্ছা, না, ডি কমা আছে স্যার একটা, ডি খেলছে ভলিবল, এ খেলছে ব্যাডমিন্টন, কমা আছে স্যার এখানে একটা, তার মানে এখানে একটা গন্ডগোল হয়ে যাওয়ার জায়গা আছে সুপ্রিয়, বুঝতে পারলে কমাটা না দেখলে। এই হলো ডি খেলছে ভলিবল। আচ্ছা স্যার, নেক্সট হলো ক্রিকেট, ক্রিকেট খেয়ে খেলছে স্যার, ক্রিকেট খেলছে বি সি, বি, ক্রিকেট ও ফুটবল খেলে। আচ্ছা, শুরু থেকে স্যার একটা গন্ডগোল করলাম আমি সুপ্রিয়। এ বি ফুটবল ও ভলিবল খেলে, ফুটবলও খেলছে, ফুটবল ভলিবলও খেলছে, ঠিকই আছে না, ঠিকই তো আছে। ক্রিকেট স্যার কে খেলছে? ক্রিকেট স্যার খেলছে, আমরা দেখতে পাচ্ছি স্যার, বিসি বলছে ক্রিকেট খেলছে, বিসি বলছে স্যার ক্রিকেট খেলছে। আচ্ছা, বিসি ক্রিকেট ও ফুটবল দুটোই খেলছে, খুব ভালো কথা। সিডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলছে, সি খেলছে ডি ক্রিকেট ও ব্যাডমিন্টন, তার মানে স্যার ডি রয়েছে। আচ্ছা, এবং এ ভলিবল ও আচ্ছা গেল, ক্রিকেটের আর গল্প নেই। ব্যাডমিন্টন চলে আসি, ব্যাডমিন্টন কে খেলছে স্যার? সিডি কিছুক্ষণ আগে ব্যাডমিন্টন খেলছিল, সিডি স্যার বসাই, সিডি ব্যাডমিন্টন খেললো। আর স্যার কে খেলছিল? এ ভলিবল ও এ এখানে খেলছে, তার মানে এ খেলছে স্যার। আচ্ছা, তাহলে আমাকে কোশ্চেনটা কি করেছে? কে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল, কোশ্চেনটা করেছে কে ব্যাডমিন্টন ক্রিকেট ও ভলিবল খেলে, টাইম কনজিউমিং একটা আর কি, আর কিছুই না সুপ্রিয়। ব্যাডমিন্টন ক্রিকেট সোমনাথ হয়েছে তো এটা, কি হবে স্যার? কে আমার এগুলো তো টাইম কনজিউম করার জন্যই দেওয়া, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তার কিছুই থাকে না, হুম, এগুলো ছেলেদেরকে ফাঁসানোর জন্য। ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন, স্যার ডি খেলছে, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেছে স্যার? বলুন। আচ্ছা ঠিক আছে, থামস আপ দিয়ে দিয়েছেন, চলুন চলুন নেক্সট স্যার প্রশ্ন। আচ্ছা, নেক্সট কি বলছে? এক্স ইন্টু ওয়াই সমান যদি এক্স প্লাস ওয়াই, যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, এক্স মাইনাস ওয়াই যদি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন আই, প্রথমটা লেস দেন ওয়াই ছিল, আর 2x বলেছে যদি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে মান নির্ণয় করো। ভালো কথা, করি মান নির্ণয়, লিখে নি হ্যাঁ সুপ্রিয়। 5 ইন্টু, সোমনাথের কি আছে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি সোমনাথ? হ্যাঁ স্যার, খুব মাঝে মাঝে কেটে যাচ্ছে, ওর জন্য একবার আউট হয়ে গিয়েছিল। ও, ঠান্ডা নেটওয়ার্ক জমে যাচ্ছে মনে হয় তোমাদের, ভালো ঠান্ডা পড়েছে তো, কৃষ্ণনগরের ওদিকে তো আরো বেশি। মাথার উপরে টপিক অফ ক্যান্সার আরো। আচ্ছা,
তাহলে স্যার কি বলেছে দেখুন, এই ইকুয়েশনটা বলেছে মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এইটা সমান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে কি করব, 5, আচ্ছা এখানে দেখো এটা স্যার কন্ডিশনটা একটু ভালো করে বুঝতে হবে, বুঝলেন? হ্যাঁ ম্যাডাম, কন্ডিশনটা স্যার ভালো করে বুঝতে হবে। বলছে 7, এখানে স্যার বলেছে এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে কখন, যদি এক্সটা লেস দ্যান ওয়াই হয়। এক্স মাইনাস ওয়াই হবে যদি স্যার এক্সটা গ্রেটার দ্যান ওয়াই হয়। তাহলে আমাকে হ্যাপি ম্যাডাম বলুন, 7টা আমি কি লিখবো, 7 প্লাস 2 লিখবো না 7 মাইনাস 2 লিখবো? 7+2 লিখবো। সুপ্রিয়, 7 প্লাস 2 না 7 মাইনাস 2? না স্যার, -2 লিখবো, কারণ এক্স মাইনাস লিখবো। হ্যাঁ, মাইনাস 2 লিখবো, ঠিক আছে। আচ্ছা, প্লাস প্লাস, আচ্ছা নেক্সট 5টা স্যার কি লিখবো, 5 প্লাস 7 লিখবো না প্লাস 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 5 7। প্লাস 7? এই তো ধরে ফেলেছেন, টা 2, যাই হোক। আচ্ছা নেক্সট স্যার গেল, তাহলে 5 আবার এরকম দিলাম, তাহলে এটা স্যার কত, 5 প্লাস এটা স্যার কত হচ্ছে 7 5 12, আবার এই হলো গিয়ে 2, আবার লেখার পালা। 2 into 5 হবে ওটা। স্যার কোনটা? এই 5 স্টার 5 যেটা দিয়েছে, 2 into 5 হবে না 3 নম্বর কন্ডিশন অনুযায়ী। হ্যাঁ, 3 নম্বর স্যার কন্ডিশন হলে স্যার 2 into 5, 2 into 5 প্লাস, আচ্ছা নেক্সট হলো গিয়ে এটা কত হবে তাহলে, 12 minus 2। 12 মাইনাস 2, ভেরি গুড। তাহলে স্যার কত হচ্ছে, 10 প্লাস 10, তাই তো, 20, যেটা কিনা স্যার অপশন এতে রয়েছে। স্যার হ্যাপি ম্যাডাম তো ফটাফট অ্যাডপ্ট করে নিয়েছেন, খুব ভালো। দেখেছো সুপ্রিয়, পুরনো লোকের কিন্তু দাম বেশি। এই এক্সামটাও যারা এক্সপিরিয়েন্স হয়েছে তাদের কিন্তু অনেকটাই হেল্প করেছে। আমি এক্সপিরিয়েন্স নই স্যার, আমার বহুদিন গ্যাপ আছে। না আমি তো বলছি না, আমি বলছি যে পুরনো লোকের আমি দাম বেশি। একবারও ডাব্লিউবিসিএস দিইনি একবারও, জানেন তো, অপরচুনিটি আসেনি আমার। না আমি বলছি আর কি সুপ্রিয় ভাই, যারা এই যে এই পরীক্ষাটা দিয়েছে, যাদের এক্সপিরিয়েন্সও ছিল প্লাস হলো গিয়ে পরীক্ষাটা দিয়েছে, তাদের কিন্তু কোশ্চেনটা এরকম হওয়া সত্ত্বেও তারা একেবারে কিন্তু খারাপ হয়নি। তাই বললাম না যে পুরনো লোকের দাম আছে, ফটাফট আপনি অ্যাডপ্ট করে নিলেন। এটা নিয়ে ওরা অনেক ভাবছিল, চিন্তা করছে, যদিও আমি বললাম তা হলো। সবার স্যার ক্লিয়ার তো বিষয়টা? দেখুন সবাই তো কোশ্চেন দেখেই মাথা মুন্ডু খুঁজে পাচ্ছিল না অনেকে। চলো, পান্ডে থামস আপ দিয়ে দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এর তো আর কি বলবো, একদম সহজ। বলুন কি হবে, 115 115, স্যার বোঝা যাচ্ছে তো? ভেন ডায়াগ্রাম, সঠিক চিত্র কোনটি যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করছে? সেক্ষেত্রে স্যার ডি হবে, ডি, যেটা আমার কিনা বই, বাংলা বই এবং উপন্যাস, তাই তো। ডি হলো গিয়ে কোনোটাই বাইরে না, একদম ইজি ছিল, ডি হলো গিয়ে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট, রেকটিফাই ইজ টু মিস্টেক, আর হলো রিগেন ইজ টু কি হবে স্যার, লস। অপশান ডি, একদমই সহজ। নেক্সট, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয় যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়। সঠিক উত্তরের সংখ্যা কত? 127, 127। তাহলে আমি আপনার নাম ধরে নিই যে লেট দ্য কারেক্ট, ধরেই নিলাম একটু, লেট দ্য নাম্বার অফ কোশ্চেন, আচ্ছা লেট নাম্বার অফ কারেক্ট কোশ্চেন, স্যার আমি কত ধরলাম, এক্স ধরলাম, হ্যাঁ আগেরটা ধরেছিলাম। তাহলে ইনকারেক্ট কোশ্চেন স্যার কত হবে?
ইনকারেক্ট স্যার। কোশ্চেন কত হবে? 75 মাইনাস 8। হ্যাঁ, তাহলে নাও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ স্যার আমরা কি হবে বলুন? 2x সমান 2x প্লাস 75 মাইনাস x ইন্টু x মাইনাস 1, এই সরি ইন্টু মাইনাস 1, তাই তো স্যার? হ্যাঁ স্যার, ইকুয়াল টু 45। ইকুয়াল টু স্যার 45। তাহলে আমার কত হচ্ছে? 2x প্লাস x মাইনাস 75 ইকুয়াল টু কত হচ্ছে স্যার? 45, তাই তো? তাহলে 3x সমান স্যার 120, x সমান 40, এটা কিনা অপশান ডিতে রয়েছে। হলো? কঠিন মনে হলো স্যার? তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? 40 হলো গিয়ে। লেট দ্য কারেক্ট ইকুয়েশন, এই কারেক্ট কোশ্চেন x হলো 40, সঠিক উত্তরের সংখ্যা 40টি। ক্লিয়ার সবার? চলুন নেক্সট। আচ্ছা, যদি একদম দিয়েছে কোডিং ডিকোডিং আমরা স্যার করিয়েছি, এটাকে যদি পার্ডন লেখা হয়, একে লেখা হয় ডেমোক্রেসিকে কি লেখা হবে? আচ্ছা, ডিকে স্যার কি লেখা হবে বলুন? করাতে হবে এটা স্যার। যদি আমার হয় সুপ্রিয় কত এসছে? করা যাবে কি সোমনাথ বলো? পান্ডে পরপর পরপর ওগুলোকে লিখে করলেই বেরিয়ে যাবে। নিচে নিচে লিখে যাবো তাই বলছো? হুম, চলো তাই লিখি। বি হবে এখান থেকে 8, আর কি আচ্ছা আছে দাঁড়া ই লিখে বেরিয়েছে। লিখে নি CRACY, ঠিক লিখলাম তো সোমনাথ? চলো ডি বলছো 8, ভালো কথা। ই কত হবে স্যার? 3, তাই তো? এম আসবে 5। 5, ও ও আসবে আপনার এখান থেকে, দাঁড়ান, পার্ডনের ও আসবে এখান থেকে, লাস্ট থেকে অ্যান্সার আসবে পার্ডন 9, তাই তো? হুম, 9। 9, তারপর সি আসবে আপনার এখান থেকে, লাস্টে মার্সি সি আসবে 6। 6, আর এটা আসবে, আর আসবে হচ্ছে 1, মার্সি 3 নম্বর 1। এ আর দেখতে হবে না, অপশন টেস্টে বেরিয়ে যাবে, আর নেই একটা ওর মতো সেম। 2 6 4, যেটা কিনা অপশন ডি তে রয়েছে। হ্যাপি ম্যাডামে ক্লিয়ার হলো এই বিষয়টা? থামস আপ দিয়ে দিয়েছেন। ওকে পান্ডে, ঠিক আছে তো? পান্ডে হচ্ছে তো? হ্যাঁ স্যার, পেয়েছি এগুলো। পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট। ক্লাসে এ এর র্যাঙ্ক পেয়েছে 10, বি পেয়েছে 38 শেষ থেকে। বি এর রেজাল্ট এ এর থেকে ভালো এবং তাদের দুজনের মাঝখানে দুজন শিক্ষার্থী আছে। কতজন শিক্ষার্থী আছে জানতে চেয়েছে। বলছে ক্লাসে এর র্যাঙ্ক, এটা 44 হবে তো? হ্যাঁ 44। হ্যাঁ, এটা লাস্টে কি ভুলিয়ে গিয়েছিল, মিল ছিল না। আচ্ছা না মেলা স্যার, কেন মিলে যাবে দেখো। টোটাল স্টুডেন্ট আমার জানতে চেয়ে, টোটাল স্টুডেন্ট ক্লাসে এ র্যাঙ্ক পেয়েছে 10, বি পেয়েছে 38 শেষ থেকে। বি এর রেজাল্ট এর থেকে ভালো, ঠিক আছে? তাদের দুজনের মাঝখানে দুজন শিক্ষার্থী আছে। কতজন আছে? আচ্ছা চলো দেখা যাক একটা একটা করে। তাহলে ক্লাসে এ র্যাঙ্ক পেয়েছে, এর র্যাঙ্ক তাহলে আমরা সোমনাথ কি দেখতে পাচ্ছি? 10 দেখতে পাচ্ছি। এর র্যাঙ্ক 10 দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এ কি পেয়েছে? এ থেকে আমার বি যেটা রয়েছে, বি পেয়েছে 38 স্যার হলো গিয়ে শেষ থেকে। আবার বলা রয়েছে বি রেজাল্ট এর থেকে কিন্তু ভালো করেছে বি, মানে এর ওপরে কিন্তু বি রয়েছে স্যার, ঠিক আছে? এর ওপরে স্যার বি রয়েছে, বোঝা গেল তো স্যার? এর ওপরে বি রয়েছে এবং তাদের দুজনের মাঝখানে স্যার আমার কে রয়েছে এখানে? দুইজন, বি আর এর মাঝখানে স্যার দুইজন রয়েছে। তাহলে আমার কতজন রয়েছে? তাহলে আমাকে সোমনাথ বলো, এর যে স্যার হলো কি আমার র্যাঙ্ক, এখানে স্যার আমার কত হচ্ছে?
বি পেয়েছে 38 শেষ থেকে, তাহলে স্যার আমার কত +37, আর এদিকে স্যার কত হচ্ছে ওপরে প্লাস স্যার হলো গিয়ে 6, ঠিক কি না? এ আছে কত, এ বি এর পজিশন হলো 38 ফ্রম দ্য বটম, ফ্রম বটম। এই তো আমার স্যার এসে চিত্র এসে দাঁড়ালো, এই স্যার আমার চিত্র এসে দাঁড়ালো। স্যার এটা স্যার একবার দেখুন স্যার, বি স্যার নিচ থেকে হচ্ছে 37-এ আর উপর থেকে হচ্ছে শুধু 7-এ, হ্যাঁ শুধু 7। হ্যাঁ স্যার। ঠিক আছে, ছবি ঠিক স্যার আছে, এবার দেখো 38 আর 7 স্যার, আর বি স্যার দুবার পজিশন নিয়েছে, একবার বাদ দিতে হবে। তাহলে টোটাল আমার স্টুডেন্ট কত হচ্ছে 6 + 8 + 37। এটা কি হলো বুঝতে পারিনি। এটা কি হলো স্যার বোঝা গেল না। স্যার হ্যাঁ বির বলো। পজিশন স্যার নিচ থেকে তো স্যার 38 আর উপর থেকে স্যার 7, তাহলে কত স্যার হচ্ছে 45 হচ্ছে, আর বি কে যেহেতু দুবার পজিশন দেওয়া হচ্ছে, একবার বাদ দিলেই তো 44 হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাচ্ছে, আমি তো সেটাই স্যার দেখালাম এখানে। আমি তো সুপ্রিয় সেটাই তো স্যার দেখানো হয়েছে। স্যার বেশি হয়ে যাচ্ছে স্যার 3টে যোগ করলে স্যার। 6 + b স্যার। এই না এটা টোটাল বি না, বুঝতে পারছি না। স্যার বি ওটা স্যার, ওটা 8। 8 না বি। ও এটা স্যার, ও আচ্ছা আচ্ছা, 6 + b। আচ্ছা, স্বাগত ম্যাডাম, ভট্টাচার্য বলছে বুঝতে পারছে না, বলুন। কোনটা বলবো বলো? পুরোটাই বলো। দেখো, এ ওপর থেকে 10 নম্বরে র্যাঙ্ক, আর বি নিচ থেকে 38-এ। আর বলেছে যে বি এর থেকে ভালো রেজাল্ট করেছে, মানে বি অবভিয়াসলি এর উপরে থাকবে। আর বলছে এ আর বি এর মাঝখানে দুজন থাকবে। তাহলে এ যদি 10 নম্বর র্যাঙ্কে হয়, এর উপরে আরো দুজন, তারপরে বি, তার মানে বি এর র্যাঙ্ক কত হবে? 7 নম্বর। এবার হুম বি যদি ওপর থেকে যদি 7 নম্বরে থাকে, তাহলে বি এর উপরে আরো কতজন থাকছে? 6 জন থাকছে। হুম। আর বি নিচ থেকে 38 নম্বর, মানে বি এর নিচে আরো কতজন আছে? 37 জন। তাহলে টোটাল কত হবে? ওপরের 6 জন প্লাস বি প্লাস নিচের 37 জন, তাহলে 6 প্লাস বি প্লাস 37, মানে 6 আর 7 আর 37 মানে 44। আচ্ছা। ভট্টাচার্য বোঝা গেল? হুম। আচ্ছা স্যার, নেক্সট প্রশ্ন যাচ্ছি, চলুন। একটি ক্রিকেট খেলায় ABCDE গড়ে 35 রান করে, DE 5 রান বেশি করে এবং E এর থেকে 20 রান কম করে। D এর মিলিত রান সংখ্যা B করে, B ও C একসাথে 75 রান করে, C একা কত রান করে? আচ্ছা, এই অঙ্কটা সব থেকে যদি আমি ভট্টাচার্য হয়েছে স্যার, এটা x ধরে নিই আমি স্যার, এটা ধরে নিলাম x, লেট রান হলো গিয়ে স্যার আমার x। কার রান স্যার x ধরে নিলাম? আমি ধরে নিচ্ছি স্যার এখানে এর রান x। কার রান স্যার ধরে নিলাম? এর রান হলো গিয়ে x ধরে নিচ্ছি, ই ই ঠিক আছে, ই ই। তাহলে আমার দেখুন এর রানটা স্যার ধরে নিলে সুবিধা হয়ে যাচ্ছে কিরকম। তাহলে এর রান কেন, ডি এর থেকে 5 রান বেশি করেছে, ঠিক আছে,
এদের তো গড় রান 35 বলেছে, ডি এর থেকে 5 রান বেশি করেছে, তাহলে এর রান যদি স্যার এক্স হয় সুপ্রিয়, তাহলে ডি এর রান কত হবে বলো? এক্স প্লাস এক্স 5 প্লাস হবে। 5। এক্স প্লাস 5 হবে। তাহলে এবার গেল 5 রান বেশি করলো, এবং ই কি করলো, এবার স্যার আসছে ই এর থেকে 20 রান কম করে। এর থেকে কি করে, এর থেকে 20 রান স্যার কম করে। কে করেছে না ই। তাহলে স্যার এর রান কত হচ্ছে, কে বলবেন? এর রান স্যার কত হচ্ছে? x+20। হ্যাঁ, এক্স প্লাস 20, এক্স প্লাস কিন্তু 20। আচ্ছা, নেক্সট স্যার ই কি বল? কেন লিখলেন, এ লিখুন। ই তো ধরেই নিচ্ছি না এক্স, স্যার এটা এ হবে, এ এ ইর জায়গায়। লিখুন। ও আচ্ছা আচ্ছা, এর জায়গায়। হুম, ওটা স্যার বি লিখতে গেছিলাম, ই লিখে দিয়েছি। যাই হোক, ওই বি লিখতে গিয়ে আঠের মতো। তাহলে স্যার এবার কে গেল? গেল, এবার আসবে হলো গিয়ে ডি। ডি ই এর মিলিত রান সংখ্যা বি করেছে। ডি ই এর মিলিত, ডি ই এর মিলিত রান সংখ্যা কে করেছে? বি করেছে। তাহলে বি এর রান সংখ্যা স্যার কত হবে? ডি ই এর মিলিত রান সংখ্যা। তাহলে ডি আর হলো গিয়ে ডি কি করেছে, ডি ই এর মিলিত রান সংখ্যা বি করে, তাহলে বি কত করেছে না ডি আর, 2x প্লাস 5। হ্যাঁ 2x প্লাস 5। এক্স এক্স প্লাস 5 বা 2x প্লাস 5, ঠিক আছে, একই ব্যাপার। ভেরি গুড। আচ্ছা, সি এরটা এই যে স্যার ই, এই যে ই ধরে নিয়েছি, আর ডি, তাহলে স্যার কত হলো 2x প্লাস 5। আচ্ছা, সি কি করেছে? বি ও সি একসাথে 75 রান করেছে। বি আর সি বলেছে একসাথে 75 রান করেছে, তাহলে সি এর রান কত হচ্ছে ম্যাডাম বলুন? 75 75। হ্যাঁ, মাইনাস 2x প্লাস 5। ভেরি গুড, 2x মাইনাস প্লাস, 2x মাইনাস 5। হ্যাঁ, তাহলে 75 মাইনাস 2x প্লাস 5, তাই তো? না, মাইনাস 5 হবে, ব্র্যাকেটটা আপনি দিলেন না তো, তাই মাইনাস 5 হবে। আচ্ছা, তাহলে স্যার কত আসলো এখানে? 70 মাইনাস 2x, তাই তো? স্যার এত খাটার দরকার নেই, যখন যোগ করবেন বি আর সিটা 75 লিখবেন, টোটাল এটার থেকে 2x এর ভ্যালু বসিয়ে দিলে সিটা বেরিয়ে যাবে। হ্যাঁ, সেটাও দরকার হয়। একই ব্যাপার, আমি একটু ভেঙে লিখে দিই, যারা ভাঙেই না লিখলে স্যার বোঝা যাবে না। তাহলে নাও বর্তমানে স্যার হ্যাপি ম্যাডাম কি এসে দাঁড়ালো ইকুয়েশনটা? এক্স এক্স প্লাস 5। সি রান কত করে সেটা আমাকে জানতে চেয়েছে, চলুন দেখে নিই। এক্স প্লাস 20 প্লাস 70 মাইনাস 2x, এইটা সমান সমান তাদের গড় রান স্যার কত ছিল? 35 রান করে। একটা বাদ, x+15, x+5টা, স্যার 2x গন্ডগোল প্লাস করলাম কোথাও? 5টা লিখলেন না না, 2x প্লাস 5টা লিখলেন না, লিখলাম না কোনটা স্যার? 2x প্লাস 5টা তো লিখলেন না না, বিয়েরটা। এক্স এক্স প্লাস 5 70 প্লাস, মাইনাস 2x এর আগে হবে। 2x প্লাস 5টা 70 মাইনাস 2x এর আগে হবে। আচ্ছা আচ্ছা, 2x প্লাস 5 লিখিনি না, 2x প্লাস 5 প্লাস 70, এবার ঠিক আছে। এটা সমান সমান স্যার কত? 35। 175, ঠিক আছে হ্যাপি ম্যাডাম? কেন 175 আসলে বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 35 ইন্টু 5। ঠিক আছে। আচ্ছা, গড়ে 35 রান করে করেছে বলেছে কিন্তু, ঠিক আছে, গড়ে 35 রান করে, তাহলে 175 আসলো। তাহলে আমার এখানে কত আসছে স্যার? 2x এর তো কেটে যাবে, এই 2x আর এই চলো গিয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা 2x পড়ে আছে, এখানে একটা x পড়ে আছে, মানে 3x সমান
এখানে আছে স্যার 70, এখানে স্যার আমার রয়েছে 20, 5, তাহলে এক্স 3x সমান স্যার কত হচ্ছে? 75 হচ্ছে। 95, হ্যাঁ 10 তো 75 হচ্ছে, তাই তো স্যার সোমনাথ? ঠিক করলাম তো নাকি বলো? এক্স এর মান হ্যাঁ হ্যাঁ তাই বেরোবে। এক্স এর মান 25। হুম, তাহলে সুতরাং সি সমান কত হচ্ছে? 70 মাইনাস 2x, এই এক্স এর মান বের করে রেখেছি স্যার। 70 মাইনাস 50, 25 দুগুণে 50 করলে স্যার হয় 20, যেটা কিনা অপশান সিতে হচ্ছে। হ্যাঁ, এটার অঙ্কটা একটু কিছুই না, একটু লেন্দি টাইপের অঙ্ক আর কি। ভালো অঙ্ক দিয়েছিল সোমনাথ এটা। ঠিক আছে স্যার, হয়েছে তো? পান্ডে ম্যাডাম থামস আপ দিয়ে দিন। দই ভট্টাচার্য, ঠিক আছে চলুন। আচ্ছা, একটি স্কুলে ক্লাস আমার বলেছে 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস এবং 9 ও 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার রয়েছে? করে ফেলুন স্যার। আচ্ছা, টোটাল আমার স্যার দেখতে পাচ্ছি কি ক্লাস 6 থেকে ক্লাস 8 অবধি 6, 7 আরেকটা হবে। টোটাল পিরিয়ড স্যার কতগুলো? স্যার এটা পিএসসি রিপিট কোশ্চেন স্যার, আগেরও একটা এতে কোনো একবার ইয়ারে প্রিলিতে পড়েছে হ্যাঁ, কোশ্চেনটা, আমি রিপিটেড করেছি। অনেকগুলোই আছে, হিস্ট্রি তো অনেকগুলোই রয়েছে। আচ্ছা, 6 থেকে 8 কতগুলো পিরিয়ড হচ্ছে সুপ্রিয় বলো? টোটাল পিরিয়ড কত হচ্ছে? 6টা করে স্যার ক্লাস, 3টে 6টা করে ক্লাস নিচ্ছে তো টোটাল পিরিয়ড সুপ্রিয়? 18টা। হ্যাঁ, 6 ইন্টু 3 18টা। আচ্ছা, নেক্সট হলো 9 আর হলো গিয়ে 10 টোটাল পিরিয়ড। এখন তো স্কুলে বন্ধই হয়ে গেছে এইসব, তাই তো সুপ্রিয়? সোমনাথ হাসছো কেন? সোমনাথ হাসছে সুপ্রিয়, দেখো মনের কথা বলেছি। স্যার আমাদের তো হয়ে গেল স্যার, পরের নেক্সট জেনারেশন আসছে, তারা কিরকম কাঁদবে ভাবুন, আমরা হাসছি। হ্যাঁ, আজকে তো দেখেছো সুপ্রিয় মালদার ওই সেট এক্সাম দিতে গিয়ে ভাইরাল হয়েছে মালদারই কোন একটা কলেজ। হ্যাঁ স্যার, সেটের কি ভাবুন, কি অবস্থা, সেটের মতো এক্সামে স্যার ডুপ্লিসিটি। একেই বলে অনুপ্রেরণার মাহাত্ম্য রে পাগলা, তুই কি বুঝবি? না, এটা মানে ওই করেছে ওই প্রিন্সিপাল নাকি এরকম শুনছি, জানি না এখন কতটা কি ব্যাপার। কি হবে স্যার, কিছুই হবে না। ডিপার্টমেন্ট এই এনকোয়ারি আজকে করবে মিডিয়া বলে। ধরা পড়েছে, দুদিন পরে দেখবেন ওই কেসটা টাকা দিয়ে চাপা দিয়ে দেবে, ঠিক আছে, কিচ্ছু হবে না। না, ভদ্রলোক যিনি করেছেন ওই স্যারকে অনেক কুর্নিশ, উনি যে করেছেন মানে সবার ইন সার্ভিস থাকে এরকম সাহস হয় না খুব একটা। মালদার ওদিককার হলেই সুপ্রিয় করেছে, আমাদের দিককার হলে কলকাতায় ও বলছে ও যা পারে করুক, তাই তো সুপ্রিয়? পাত্তাই দিত না। হ্যাঁ স্যার। টোটাল নাম্বার অফ পিরিয়ড স্যার হচ্ছে 32। তাহলে আমার স্যার কি বলেছে, প্রতিদিন শিক্ষক যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, যদি কোনো শিক্ষককে 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? তাহলে ইফ নাম্বার অফ টিচার অ্যাসাইন মোর দেন আমার 5 পিরিয়ড, তাহলে নাম্বার অফ টিচার কতগুলো হবে স্যার? 32/5, 32/5, 32/5, তাই তো?
তাহলে 32/5 স্যার আমরা কি করতে পারি? 2/5 স্যার লেখা যায়, সুপ্রিয় লেখা যায় তো? তাহলে স্যার কত হচ্ছে আমার? 6 + 1 অর্থাৎ 7, যেটা কিনা অপশান সিতে রয়েছে। তাহলে সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? সঠিক উত্তর হয়ে যাবে 7 জন শিক্ষক দরকার। সবগুলো ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে? চলো, ইসে পায়েল ম্যাডাম, ইসে হ্যাপি ম্যাডাম ঠিক আছে তো? ভট্টাচার্য, 2 ভট্টাচার্য, ঠিক আছে, থামস আপ দিয়ে দিয়েছি। স্যার কোশ্চেন দেখে বুঝতে পারছেন স্যার, ডাব্লিউবিসিএস সায়েন্সের ছেলেদের জন্য নয়, আর্টস ভালো করে পড়তে হবে। তাই? আপনি ভাবুন এই কটা রিজনিং করতে একটা ছেলের কতক্ষণ টাইম লাগবে। আর্টস ভালো করে পড়তে হবে? যে WBCS যতই ফাস্ট সায়েন্স রিজনিং ব্যাকগ্রাউন্ড করুন না কেন স্যার, এই রিজনিং করতে গেলে তার টাইম লাগবে মিনিমাম, যে যতই ফাস্ট করুন 2 মিনিটের কাছাকাছি টাইম লেগে যাবে, 1.5 থেকে 2 মিনিট। জন্য এমনিও নয়, আগে একটা ট্যাগলাইন ছিল, হিস্ট্রি যার WB। আচ্ছা যাই হোক, নেক্সট প্রশ্নে আসি। 171 দেখা যাক। বলছে এ বি সি ডি একটি ষড়ভুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসেছে, ঠিক আছে? এ বসেছে বি এর উল্টো দিকে, বি বসেছে সি ডি এর মাঝখানে, এ বসেছে ই এফ এর মাঝখানে, যেখানে ডি বাদিকে, ই বসেছে। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে? তো এটা তো স্যার একটা ষড়ভুজ, না আঁকলে আঁকতে করবো না। চলো একটা ষড়ভুজ এঁকেই ফেলি খুব সুন্দর করে স্যার। আমি তো আবার খুব সুন্দর আঁকি তো সুপ্রিয়। এই বেঁকে গেল দেখলে? স্যার আপনি উপর থেকে নামান না, উপর থেকে নামান, বেঞ্জিন রিং এর মতন আঁকুন, হয়ে যাবে। নিচ থেকে তুলি ভট্টাচার্য। আপনার সব উল্টো কি না? ওপর থেকে তোলার চেষ্টা করলাম, দেখি হচ্ছে। যাই হোক, সুপ্রিয় ভট্টাচার্য কি বলছে বলতো? বলছে স্যার এবার ডবল ট্রাভেল। বলছে কেন স্যার? বলছে 2 জন ভট্টাচার্য। স্যার বুঝলাম না, আগে বলুন। ওই সালমান খানের ওই যে বিগ বসে ছিল না, ডাবল ট্রাভেল, ট্রাভেল ট্রাভেল যে। স্যার বিগ বস দেখি না, বলতে পারবো না স্যার, বিরক্ত লাগে আমার। সে অনেক দিন আগে, মানে তোমার স্যার কোনো সেশনই দেখিনি স্যার, ওটা আমার পুরো বিরক্ত লাগে, ঠিক আছে, শুধু ন্যাকামো। সে তো ঠিক কথা। হ্যাপি ম্যাডাম হাসছেন। না আগে একটা সময় কিন্তু আমি স্যার বিগ বস দেখেছি, ঠিক আছে? বিগ বস দেখতাম, মানে রেগুলার ফলো করতাম না মোটামুটি। স্যার আপনি ভাবুন, এরা ক্যামেরার সামনে এরকম অভিনয় করে, তাহলে রিয়েল লাইফে এরা কিরকম অভিনয় করতে পারে আমার কোনো ধারণা নেই। সে তো ঠিক কথা। আচ্ছা এবার ষড়ভুজে তাহলে বসাই টেবিলে। চলো সুপ্রিয়, এ বি সি ডি ই ষড়ভুজ আকৃতির টেবিল ঘিরে একটা চেয়ারে বসেছে, ভালো কথা। তাহলে এ বসেছে বি এর উল্টো দিকে, তাহলে একে আমি যদি স্যার এখানে বসে আগে বসিয়ে দেখি কে কোন দিকে বসছে। এ বসেছে কোন দিকে স্যার? বি এর উল্টো দিকে বসেছে, ভালো কথা স্যার। গেল, বি বসেছে সি ডি এর মাঝখানে। বি স্যার কোথায় বসেছে? না, সি আর ডি এর মাঝখানে বসেছে। সি আর ডি এর মাঝখানে স্যার আমার বসেছে হলো বি। এ বসেছে ই এফ এর মাঝখানে। আচ্ছা, আরও স্যার বলেছে যেখানে ডির বাদিকে ই বসেছে।
ডির বাদিকে স্যার আমার তাহলে ই বসাতে হবে, তার মানে এখানে ই কে বসাতে হবে, ডি এর বাদিকে ই। ও তাই তো হয়ে গেল অঙ্ক। এ বসেছে ই এফ এর, এ বসেছে ই আর এফ এর মাঝখানে, তাহলে স্যার এখানে এফ কে বসিয়ে দিই, ব্যাস অঙ্ক শেষ। ওই তো বসে গেল, সুন্দর বসে গেছে। তাই কারা মুখোমুখি বসেছে আমার কাছে জানতে চাই, তাহলে মুখোমুখি কারা বসেছে সুপ্রিয় বলে ফেলো। অপশন অনুযায়ী স্যার কারা মুখোমুখি বসেছে কি হবে স্যার? অপশন সি সঠিক আর ই। উত্তর। হ্যাঁ, সি আর ই, এই যে, ঠিক আছে, অপশন সিতে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখে নি। এ বি সি চার বন্ধু, ডি থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, বয়স অনুযায়ী এ বি সি ডির ঊর্ধ্বক্রমটা কিন্তু তোমাকে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমটা স্যার সাজাতে হবে, দেখি সাজাই। এ বি সি ডি বলেছে চার বন্ধু। আচ্ছা, ডি এর থেকে, ডি থেকে স্যার সি বড়, ভালো কথা, কিন্তু বি এর থেকে ছোট। কিন্তু স্যার কি বি এর থেকে, আচ্ছা বি কে মাথায় বসায় দিই, বি এর থেকে ছোট, বি এর থেকে সুপ্রিয় ছোট বলেছে, চলো মাথায় বসাই। এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তার মানে স্যার সব থেকে বড় বি, ঠিক আছে। তাহলে বয়স অনুযায়ী এ বি সি ডির বয়স অনুযায়ী কি হবে স্যার? ডি সি এ বি, যেটা কিনা অপশান এতে রয়েছে। হলো? চলো ঠিক আছে, বোঝা গেছে তো হ্যাপি ম্যাডাম? থামস আপ দিয়ে এটা দিন স্যার। আরেকবার বলুন, কি বললেন? আরেকবার বলবো স্যার, এ বি সি ডি চার বন্ধু রয়েছে, ঠিক আছে, বলছে ডি এর, ডি এর থেকে সি বড়, ডি এর থেকে কে বড় স্যার? সি বড়, ডি এর থেকে স্যার সি কে বড় করলাম, খুব ভালো কথা। কিন্তু বি এর থেকে ও কিন্তু ছোট, কিন্তু সি বি এর থেকে ছোট, বি কে আমি স্যার মাথায় বসিয়েছি। কারণটা কি পরের লাইনে স্যার দেখুন, কারণটা পেয়ে গেছি, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, এ কিন্তু বড় মানে, তার মানে এ এখানে বসেছে, সব থেকে বড় না, সব থেকে বড় কে স্যার? বি। তাহলে বয়স অনুযায়ী আমাকে বলেছে এ বি সি ডির ঊর্ধ্বক্রম করে সাজান, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডার দেয়ার এজ। তাহলে আমার কি হচ্ছে স্যার? ডি সি এ বি, ঊর্ধ্বক্রম স্যার কি হচ্ছে? ঊর্ধ্বক্রম হচ্ছে ডি সি এ বি। ওপর দিকে উঠছি, ঊর্ধ্বক্রম স্যার, বোঝা গেছে ভট্টাচার্য? হুম। হুম, এগোবো না? কারোর কিছু বলার থাকলে স্যার বলে ফেলুন। নেই? চলো নেক্সট। আচ্ছা, এখানে কোন সংখ্যাটি হবে, কি এসছে? কি এসেছে স্যার? 2 3 4 5, এখানে বলছে 5 7 9, অঙ্ক স্যার করানো এরকম টাইপের। এদিকে সার্কেলগুলো স্যার কি দেখতে পাচ্ছি? 2 এর থেকে স্যার +1 এগিয়েছে, 3 গেছে, 3 এর থেকে +1 4 গেছে, 4 এর থেকে স্যার +1 5 গেছে। আচ্ছা, এ 5 এর থেকে স্যার 5 2 7 গেছে, তারপরে 9 গেছে, তারপরে স্যার কত হবে? 2 করে স্যার 11 হবে, যেটা কিনা অপশন সিতে রয়েছে। ঠিক আছে সুপ্রিয়? চলো নেক্সট। ও আর কোশ্চেন নেই, শেষ, শেষ 25টা শেষ, 25টা স্যার শেষ হয়ে গেল। এই ছিল আমার ম্যাথ এবং রিজনিং এর সলভ। ওকে, ফিজিক্সটা আমি কিন্তু করিয়ে দেবো খুব তাড়াতাড়ি, ফিজিক্সটা কিন্তু করিয়ে দেবো। আচ্ছা,